তোকে যে কথাটা কিভাবে বলি, আজকে চলে যা, বুঝছিস? তুই আবার আইসা বেড়াই যাস। এখানে তো কাউন্টার বন্ধ ভাই। আরে কি বলিস তুই? দেখ দেখ, ভালো করে দেখ, সামনের স্ট্যান্ডে গেলেই তুই টিকিট পাবি। তুই আমার আর জ্বালাস না ভাই। তো তোমার ওই ভাই আর ভাবি আসতে চালো তো, কোন সময় আসবে? ফোন টোন কিছু দিছিলা? আরে কি রে, তুই কখন আসলি? মা বললো যে তোর ভাই ভাবি গেলে একটু খোঁজ খবর নিয়ে আয়, তাই চলে আসলাম। ভালো করছি না ভাই? ভাবি ওই আসার সময় মা কয়টা টাকা দিছিল আর আমি কয় টাকা দিয়ে আপনার জন্য একটা 3 পিস নিয়ে আইছি, দেখেন তো পছন্দ হয় কিনা। তাহলে যা, যে রুমে যে বয় গে, ফ্রেশ ট্রেশ হয়ে আমি খাবারের সময় ডাকবানি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, হ্যাঁ আমি তো পৌঁছে গেছি। এই যে বাইকের ঘরে বসে ফ্যানের বাতাস খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমার ভাই আর ভাবি আসতেছে, তোমার ভাইকে বাড়ি চলে যাইতে বলো। আর তুমি যদি বলতে না পারো তাহলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তুমি যদি না পারো বের করতে তাহলে আমার টাকা পয়সাগুলো ব্যাগ দাও, আর বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি তোমার জাত গোষ্ঠী নিয়ে থাকো। তো ভাই, তোকে যে কথাটা কিভাবে বলি, আসলে তোর ভাবির ভাই আর ভাবি আসতেছে। আমিও তো বুঝিস ঢাকা শহরে থাকি, মানে ছোট 2টা রুম নিয়ে। এখন তুই তো আসবি আমার কাছে, বলে আসিস নাই। এখন আত্মীয় স্বজন তো চলে আসতেছে ভাই, তা তুই আজকে চলে যা, বুঝছিস? তুই চলে যা, আত্মীয় স্বজন চলে গেলে তুই আবার আইসা বেড়াই যাস। ভাই এত রাইতে এই আব্দুল্লাহপুর থেকে কি আমাদের মাগুরার গাড়ি পাওয়া যাবে না? আরে 24 ঘন্টা গাড়ি পাওয়া যাবে, তুই চিন্তা করিস না, তুই এখন গেলেই গাড়ি পাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে বের হই। আচ্ছা যা, সাবধানে যাস, যে ফোন দিস। হ্যালো সৌরভ, কই রে? আমি তো নিচে দাঁড়িয়ে রয়েছি, একটু দ্রুত আয়। আচ্ছা আসতেছি আসতেছি। কিরে, তুই ঢাকায় কবে আসলি সাকিব? আইছিলাম সকালে। তা তুই কি উপরের কারখানায় কাজ করিস? হ, কি কবি ক, আমার আবার ডিউটি আছে রে। সমস্যাটা হয়েছে কি, ওই ভাইয়ের বাসায় আইছিলাম, বুঝতে পারছিস? তাহলে এক কাজ কর, তুই ভাইয়ের বাসার দিকেই যা, আমার তো কাজ আছে। আমার কাজটা শেষ করে আমি পরে তোর সঙ্গে দেখা করবান। মানে ভাইয়ের ওইখানে গিয়েছিলাম, তা ওই ভাইয়ের শ্বশুর বাড়িতে ভাবির আত্মীয় স্বজন আইছে তো। তা ওই ভাই বললো যে মনি তুই এখন বাড়িতে যা, আত্মীয় স্বজন চলে গেলে পরে আসিস। বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম, তা ওই মাগুরার গাড়ির কাউন্টার বন্ধ, কোনো টিকিট পাইনি রে বন্ধু। তা এখন যদি তোর সাথে একটু এই রাজ্য থাকা যাইতো। আমি তো নিজেই মেসে থাকি রে, একটা বিছানায় 5 জন থাকি, তোরে আবার কিভাবে রাখি? বন্ধুরে, কোনোভাবে বারান্দায় বা যে কোনো এক জায়গায় এই রাতটুকু পার করি, তারপর সকালবেলায় চলে যাবানে। এখন এই রাত্রিবেলা ঢাকার শহরে বুঝিসই তো কিভাবে থাকি। তুই আমার কথাটা বুঝিস নাই? এই ঢাকার শহরে তুই একবেলার খাবার পাবি, কিন্তু একবেলা থাকতে পারবি না। তোরে যদি আমার লগে রাখি তাহলে আমার বদনাম হবে। কোনোভাবে একটু রাজি করাইতে পারিস না? বল যে আমি গ্রাম থেকে আইছি, এই রাত হয়ে গেছে, কোনো গাড়ি পাচ্ছি না। দোস্ত, যদি সম্ভব হইতো তাহলে আমি তোকে অবশ্যই রাখতাম। আমার কাজ আছে উপরে, নাইলে আবার একটু পরে ডাকাডাকি শুরু করবে। তুই থাক, আমি যাই। হ্যাঁ হ্যালো ভাই, এখানে তো কাউন্টার বন্ধ ভাই।
আরে কি বলিস তুই? টিকিট তো সবসময় 24 ঘন্টায় পাওয়া যায়। আমি তো টিকিট পাচ্ছি না ভাই, তাই এখন কি করব? দেখ দেখ ভালো করে দেখ, সামনের স্ট্যান্ডে গেলেই তুই টিকিট পাবি। ও, আমি না হয় বাসায় আসি ভাই। আরে বাসায় কই থাকবি? বাসায় তো অনেক লোকজন। ভাই এই রাতটুকু থেকে সকালবেলা আবার চলে যাবানে, আসি ভাই। আরে কালকে সকালে না, আরে বেটা তুই যাই দেখ, দেখ গাড়ি পাবি। তুই আমার আর জ্বালাস না ভাই। এই রাত্রিবেলা আমি এখন কি করব, কোনে থাকব? ভাইদের এখানে আমি আর কোনোদিনও আসবো না। আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো। যা আছে কপালে, সারা রাত হাঁটবো। হ্যালো আম্মা। এই কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি আম্মা। সাকিবের কি অবস্থা, কেমন আছে? ও তো গতকালকে আম্মা চলে গেছে। কি বলিস, ও তো বাড়িতে আসে নাই? আরে কি বলেন আপনি এসব? ও তো গতকালকেই চলে গেল। ওর নাকি কি কাজ আছে কোথায়। কি বলিস, ও তো বাড়িতে আসে নাই? মানে কি বলেন? আপনি দাঁড়ান, আমি দেখতেছি। আল্লাহ জানে কনে গেল, কোনো বিপদ হলো কিনা। ফোনটাও বন্ধ, চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিরে সাকিব, তোর ফোন বন্ধ কেন? আসলে ভাইয়া, এই মোবাইলের কল লিস্টে প্রথমে আপনার নাম্বারটা ছিল। এই মোবাইলটা যার, সে অ্যাক্সিডেন্ট করেছে। কি বলেন আপনি? তাকে ঢাকা মেডিকেলে আনার পর সে মারা গেছে। আমিও তো বুঝিস ঢাকা শহরে থাকি, মানে ছোট 2টা রুম নিয়ে। এখন তুই তো আসবি আমার কাছে বলে আসিস নাই। এখন আত্মীয় স্বজন তো চলে আসতেছে ভাই, তা তুই আজকে চলে যা, বুঝছিস? তুই চলে যা, আত্মীয় স্বজন চলে গেলে তুই আবার আইসা বেড়াই যাস। কি ব্যাপার, তুমি এখানে এভাবে বসে আছো কেন? ওই রুমে ভাইয়া ভাবি বসে আছে, যে কথা বলো। তুই তোর ভাই আর ভাবিকে নিয়ে থাক, আমার তো যা শেষ হবার সেটা তো হয়েই গেছে। মানে কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে আছো কেন? আমার ভাইটা জীবনেও তোর এই বাসায় আর কোনোদিন আসবে না, আর তোকে কোনোদিন আর জ্বালাবেও না। ও, তোমার ভাইরে যাইতে বলছি বলে তুমি এইভাবে কথা বলছো? ঠিক আছে, তাহলে আমার ভাই ভাবির যেতে বলি। তুমি তোমার ভাইরে এনে রাখো। আজকে তোর জন্য আমার ভাইটা এই দুনিয়াতেই আর নাই। আমার ভাই গতকালকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যাওয়ার আগে আমাকে বলেছিল যে ভাই সারাদিন কিচ্ছু খাই নাই, ভাবিকে বলো আমাকে কিছু খেতে দিতে। আমার ভাই রাতে আমাকে কল দিয়েছিল গাড়ি না পেয়ে, যে ভাই রাতটুকু থেকে সকালবেলায় আমি চলে যাবানে। শুধু তোর ভয়ে আমার ভাইকে আমার এই বাসাতে আসতে দেই নাই। আজকে আমি অভাবে পড়ে তোর কাছ থেকে টাকা নিছি, এই টাকার জন্য তুই আমাকে অত্যাচার করিস। আমি আমার ভাইয়ের লাশ নিয়ে বাসায় যাচ্ছি, তোর টাকা আমি পাঠিয়ে দিবানে। হাই আল্লাহ, আমি কি বড় ভুল করে ফেললাম। আমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। ভাবি ওই আসার সময় মা কয়টা টাকা দিছিল আর আমি কয় টাকা দিয়ে আপনার জন্য একটা 3 পিস নিয়ে আইছি, দেখেন তো পছন্দ হয় কিনা। না না, এখন দেখবো না। তোর মেয়ে কি রাখবে করে দেখবা।